নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কৃষ্ণা টোটাল কেয়ার বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমলকির মোরব্বা রেসিপি। আমলকি আমাদের চুল আর স্কিনের জন্য কতটা ভালো সেটা আমরা সবাই জানি। আমলকিতে প্রচুর ভিটামিন সি পাওয়া যায়। অনেকগুলো কমলা লেবুতে যতটা পরিমাণে ভিটামিন সি থাকে, একটা আমলকিতে ততটাই ভিটামিন সি থাকে। তো বন্ধুরা, আপনারা আমলকির মোরব্বা তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। পারফেক্ট আমলকির মোরব্বা কিভাবে তৈরি করতে হবে যাতে নষ্ট হয়ে না যায়, সেই ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, দেখে নিন আমি কিভাবে আমলকির মোরব্বা তৈরি করছি। আমলকির মোরব্বা বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম আমলকি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আমলকি নিয়ে নেবেন। যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে তারা যদি কাঁচা আমলকি খেতে না পারেন, আমলকির মোরব্বা তৈরি করে সংরক্ষণ করে রেখে দেবেন। খাওয়া দাওয়ার পর একটা করে আমলকি খেয়ে নিলে গ্যাস অম্বলের সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। আমি এখন একটি পাত্রে নিয়ে নিয়েছি জল। একটা করে আমলকি নিয়ে আমি উপরের পাতলা খোসাটা একটু ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে না নিলেও হবে, আমি খোসা একটু তুলে নিচ্ছি। তাতে কি হবে, যখন আমলকির মোরব্বা তৈরি করব তখন মোরব্বাগুলো বেশ নরম নরম হবে। আমি একটা আমলকির খোসা তুলে নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু ছিদ্র করে দেব। পুরোটা আমলকি চারিদিকে এই কাঁটা চামচ দিয়ে আমি ছিদ্র করে নিচ্ছি। আপনারা একটা টুথপিকের সাহায্যেও ছিদ্র করে নিতে পারেন। বেশ ভালোভাবে চারিদিকে কিন্তু এমন ছিদ্র বানিয়ে নিতে হবে, যাতে যখন চিনির শিরায় আমি আমলকিগুলো জাল দেব তখন ভালোভাবে শিরাগুলো ভেতরে চলে যায়। ওই জন্য এরকম বানিয়ে নিতে হবে। দেখুন চারিদিকে আমি ছিদ্র করে নিয়েছি। এবার দিয়ে দিলাম জলের মধ্যে। জলটা আমি উষ্ণ গরম জল করে নিয়েছি, ঠান্ডা জলে আমি রাখছি না। এভাবেই আমি সমস্ত আমলকিগুলো খোসা তুলে ছিদ্র করে নিয়েছি। এখন আমি জলের মধ্যে এইভাবে ভিজিয়ে 1 ঘন্টা মতো রেখে দেব। তাহলে কি হবে, আমলকির ভেতর থেকে যে কষালো ভাবটা আছে সেটা জলের মধ্যে বেরিয়ে আসবে। আর আমলকির যে খোসাগুলো আমি তুলে নিয়েছি এগুলো কিন্তু আমি ফেলে দেব না। এগুলো একটা মিহি পেস্ট তৈরি করে আমি হেয়ার প্যাক হিসাবে ব্যবহার করব। আপনারাও কিন্তু ফেলে দেবেন না, কারণ আমলকি খুব মূল্যবান জিনিস। এর খোসাগুলো হেয়ার প্যাক হিসেবে কাজে লাগবে। ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখুন আমলকিগুলো কালারও চেঞ্জ হয়ে গেছে আর জলের কালারটাও একদম পাল্টে গেছে। এখন এই আমলকিগুলোকে একটু জল পাল্টে আমি বয়েল করে নেব। একটি পাত্রে আমি জল গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমলকি। সব আমলকিগুলো এর মধ্যে দিয়ে আমি বয়েল করে নেব। আমলকিগুলো বয়েল হতে টাইম লাগবে মাত্র 10 মিনিট। সবগুলো আমলকি আমি দিয়ে দিচ্ছি বয়েল হওয়ার জন্য। তারপর অপেক্ষা করব 10 মিনিট। 10 মিনিট পর আমলকিগুলো বয়েল হয়ে গেলে জল ঝরিয়ে নিতে হবে। ফিরে এলাম 10 মিনিট পর। দেখে নেব আমলকিগুলো বয়েল হলো কিনা। খুব বেশি বয়েল করার দরকার নেই, মাঝামাঝি বয়েল হলেই হবে। দেখুন আমলকিগুলো বয়েল হয়ে গেছে। এখন আমি জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নেওয়ার পর আমলকির মোরব্বা তৈরি করতে শুরু করব। যে জলটা আমি ঝরিয়ে নিলাম এই জলটাও কিন্তু ফেলে দেব না। এই জলে একটু লবণ মিশিয়ে পান করা যেতে পারে, অথবা এই জল দিয়ে চুলও ধুয়ে নেওয়া যেতে পারে। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আমলকি। আমি প্রথমে চিনির শিরা তৈরি করে নিচ্ছি না, আমি চিনিগুলো একটা পাউডার তৈরি করে নিয়েছি। এখানে আমার 400 গ্রাম আমলকি আছে আর 400 গ্রাম চিনি আমি পাউডার করে নিয়েছি। চিনির শিরা তৈরি করে আমি নিইনি, আমি চিনির পাউডার তৈরি করে নিয়েছি।
আর কড়াইতে কিন্তু কোনো রকম জল আমি প্রথমে দিইনি, শুকনো কড়াইতে আমলকিগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর আমি চিনির পাউডারটা দিয়ে দিলাম। এবার আমলকির সঙ্গে আস্তে আস্তে মিশিয়ে নেব। গ্যাস অন করা আছে। এইভাবেই মেশাতে মেশাতে চিনিগুলো গলতে শুরু করবে। এইভাবে আমলকির মোরব্বা তৈরি করলে খুব ভালো হয় আর নষ্টও হয়ে যায় না তাড়াতাড়ি, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর চিনিটাও দেখুন গলতে শুরু করেছে। চিনি ভালোভাবে গলে গেছে। চিনি থেকে দেখুন কতটা জল বেরিয়েছে। আলাদা করে আমার কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। এই চিনির শিরাতেই আমলকির মোরব্বাটা তৈরি করে নিতে হবে। আস্তে আস্তে নেড়ে চেড়ে যতক্ষণ না চিনির শিরাটা একটু গাঢ় হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে। দেখুন বন্ধুরা কেমন উপর থেকে ফেনা ফেনা উঠে এসেছে। আর চিনির শিরাটাও কিন্তু এখন অনেকটা গাঢ় হয়ে গেছে। আমলকির কালারটাও অনেকটা পাল্টে গেছে। আরও কিছুক্ষণ এইভাবেই জাল দিয়ে নিতে হবে। মাঝে মাঝেই কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে, নয়তো চিনির শিরায় কড়াইতে লেগে গিয়ে পুড়ে যেতে পারে। দেখুন বন্ধুরা আরও 5 মিনিট মতো আমি জাল দিয়ে নিয়েছিলাম। আমলকির কালার একদম পাল্টে গেছে। চিনির শিরারও কিন্তু কালার পাল্টে গেছে। আমলকির মোরব্বা প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব ভিনিগার। আমি 1 চামচ ভিনিগারের মধ্যে দিয়ে দেব। তাতে কি হবে, আমলকির মোরব্বা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না। আর ভালো ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তারপর একটা কাচের জারের মধ্যে আমি সংরক্ষণ করে রেখে দেব। এইভাবে আপনারা সংরক্ষণ করে প্রায় 1 বছর পর্যন্ত রেখে দিতে পারবেন। নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। যেভাবে আমি আমলকির মোরব্বা তৈরি করলাম সেইভাবেই আপনারা তৈরি করবেন, তাহলে কিন্তু নষ্ট হবে না। সারা বছর আমলকির মোরব্বা তৈরি করে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর প্রতিদিন ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আমার আমলকির মোরব্বা রেসিপি। আপনারাও এইভাবে আমলকির মোরব্বা বাড়িতে তৈরি করে নিন। আর আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।